আমাদের বাংলাদেশে একটা মজার বিষয় বলি। আমরা বাংলাদেশে আসলে আমজনতা, সাধারণ জনগণ, একজন বাংলাদেশের দেশপ্রেমিক সেই পরিচয় নেই। আমাদের সবার একটা রাজনৈতিক পরিচয়। কেউ যদি বলে আমি জিয়াকে ভালোবাসি, জিয়ার আদর্শ অনুসরণ করি, কেউ যদি খালেদা জিয়ার প্রশংসা করে, তাহলে আমরা বলবো তুমি বিএনপি। অপরদিকে কেউ যদি শেখ মুজিবুর রহমান বলে আমি শেখ মুজিবুরের আদর্শ ফলো করি, হাসিনা হটে বা ব্লা ব্লা ব্লা, যেটি আপনি বলেন আপনি আওয়ামী লীগ। এখন একজন সাধারণ মানুষ হিসাবে যদি বলে আমি এদের কারো আদর্শ ফলো করি না, ধর্ম হিসাবে আমি মুসলমান, আমি আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং সাহাবি এবং নবীদের আদর্শ ফলো করি, কোরআন হাদিস ফলো করি, তো সে তখন আপনাকে বললো তাহলে আমি জামাত ইসলাম। কিন্তু এই যে একটা বিষয়, আপনি যেন একজন বাংলাদেশে আমজনতা সাধারণ মানুষ হতে পারেন, সেই পরিচয়টা বাংলাদেশে নেই। এরপরে যেটা হচ্ছে, ভাই আজকে আমরা বাস করছি 2026 সালে, আমাদের ফ্রিডম ফাইট হয়েছে 1971 সালে। দ্যাটস ফাইন, ফ্রিডম ফাইট আমাদের ইতিহাস, আমাদের আজকে দেশের জন্ম, সেটা তো অনেক ভূমিকা পালন করে। বাট থিং ইজ দ্যাট উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য প্রেজেন্ট। আমরা প্রেজেন্টকে গ্লোরিফাই করতে যেয়ে, প্রেজেন্টকে ভালো করতে যেয়ে যদি আমাদের পাস্ট দরকার হয়, দ্যাটস ফাইন। কিন্তু আমরা যেটা করতেছি, আমরা পাস্টকে গ্লোরিফাই করতে গিয়ে আমরা আজকে আমার নিজেদেরকে শেষ করে ফেলতেছি। আজকে আমি একজন চাকরিজীবী, আমি একটা ব্যবসায়ী, প্রতিদিন ভাই আমার সংসার চালাতে, আমার পরিবারের, আমার বেসিক নিডস চালাতে আমার সব শেষ হয়ে যায়, মানে আমি পারি না। ভাই 71-এ কে মুক্তিযোদ্ধা ছিল, কে রাজাকার ছিল, আই ডোন্ট কেয়ার ম্যান, আই ডোন্ট কেয়ার। আই কেয়ার অ্যাবাউট নাও, আই কেয়ার অ্যাবাউট টুডে। সো আরেকটা বিষয় ধরেন, 71 একটা ফ্রিডম ফাইট হয়েছে। সো সব জায়গায় কিন্তু দুইটা সাইড থাকে। তো সেখানে কেউ মুক্তিযুদ্ধ করেছে, কেউ হয়তো পার্টিকুলার খুব ছোট্ট একটা মাইনরিটি পিপল হয়তো যখন পাকিস্তানের পক্ষপাতিত্ব করেছে, যাদেরকে বলা হয় রাজাকার। এরপরে আমরা ছিলাম সর্বোচ্চ, মোস্ট অফ দ্য পিপল, মেস পিপল, সাধারণ জনগণ। আজকে আপনারা এই 50-60 বছর পরে এসে আমরা গুতাগুতি করতেছেন, আমি মুক্তিযোদ্ধা ছিলাম, তুমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি মুক্তিযোদ্ধার নাতিপতি, তুমি রাজাকার, তুমি রাজাকার নাতিপতি। ভাই দিস ইজ, মানে আমি জানি না এটা কত বড় একটা ইডিয়েটিক জিনিস নিয়ে আমরা পড়ে আছি। আচ্ছা, যেটা হয়েছে 71 সালে আমাদের ফ্রিডম ফাইটটা হয়েছে 9 মান্থসের জন্য। সেই সময় বললাম আপনি ফ্রিডম ফাইট আপনি করেছেন। এরপরে বাকি জীবন আপনি ছিলেন চোর, লুচ্চা, বাটপার, মানে হেন কোনো খারাপ কাজ করেন নাই। আপনি সব খারাপ কাজ কি আপনি শুধু ফ্রিডম ফাইট করছেন সেটার জন্য আপনার ধামাচাপা পড়ে যাবে? হ্যাঁ, বর্তমানে একটা মানে নাটক চলতেছে, হ্যাঁ, ব্যাচেলার পয়েন্ট। সেখানে একটা ছেলে আছে, সে কিছু হলেই বলে আমি রোকিয়ার কাজিন নো। তো ঠিক এরকম আপনি যত পাপ করবেন, যত কিছু করবেন, করে বলবেন আমি মুক্তিযুদ্ধ ছিলাম না। এরপর আবার অন্যদিকে এখন কি হয়েছে, আপনি আপনার আদর্শগত দিক থেকে বা আপনার চিন্তা থেকে আপনি পাকিস্তানকে সাপোর্ট করেছেন, আপনাকে রাজাকার হিসাবে আখ্যায়িত করা হয়েছে, আপনি সার্টিফাইড রাজাকার। এরপরে যেটা হয়েছে, আপনার রেস্ট অফ দ্য লাইফে আপনি খুব ভালো জীবন করেছেন, আপনি দেশের এমন হেন কোনো খারাপ কাজ করেন নেই। তো সেটার জন্য আপনার পিছনে ছাপ্পা লেগে গেছে, তুমি রাজাকার ছিল না। তো এটার জন্য আপনি এখন যত ভালো কাজ করবেন আপনার সব সেটাতে চলে যাবে, আপনার সেই বিল চলে যাবে আপনার সন্তানের খাতায়, আপনার সেই বিল চলে যাবে নাতি নাতকুরের খাতায়। মানে আমি জানি না সারা পৃথিবীতে কোনো দেশে এই ধরনের আছে কি না। সো আমি টোটালি ফেড আপ। কোথা থেকে? পার্লামেন্ট থেকে শুরু করে, চায়ের দোকান থেকে শুরু করে, মানে অফিস আদালতে সবাই। ভাই আপনার কি পাগল হয়ে গেছেন? আপনাদের কি ব্রেন ওয়াশ হয়ে গেছে? প্লিজ থিঙ্ক অ্যাবাউট দ্য প্রেজেন্ট, ওকে, থিঙ্ক অ্যাবাউট দ্য প্রেজেন্ট। বর্তমানে জিনিসগুলো দেখেন, আজকে একটা বলে দিয়েছে হাসিনা ছিল, হাসিনা স্বৈর শাসন ছিল, এইটা করছে ওইটা করছে ওইটা করছে। বাট মূলত বেসিক লেভেলে হাসিনা বা আওয়ামী লীগ সরকার আমাদের দেশে কী ড্যামেজগুলো করেছে সেগুলো কিন্তু কেউ হাইলাইট করতে পারে নাই। 1.5 বছরে ইন্টারিয়াম গভর্নমেন্ট সেটা হাইলাইট করতে পারে নাই। কেউ যদি হাইলাইট করে সেটা দেখাতে পারতো তাহলে মানুষ বুঝতো। সর্বপ্রথম আমাদের এডুকেশন সিস্টেম, আজকে আমাদের এডুকেশন সিস্টেম বর্তমান গ্লোবালাইজেশনের যুগে আমাদের যারা কম্পিটিটর আছে সেইখানে আমরা কোথায় থাকার কথা ছিল এবং আমরা সেখানে কেন নেই, কী কারণে নেই, সেটাকে যদি হাইলাইট করতে পারতো। আমাদের মেডিকেল স্বাস্থ্যসেবা আমাদের কোথায় থাকার কথা ছিল, আমরা কেন নেই, সেটাকে যদি হাইলাইট করতে পারতো তাহলে থাকতো। আমাদের যে জিও পলিটিক্স, আমাদের সামরিক খাতে আমরা কতটুকু ডেভেলপ হতে পারতাম, আমাদের ইন্টারনাল স্ট্রাকচার সব কিছুতে আমরা কতটুকু ডেভেলপ হতে পারতাম, এখন কেন পাইনি, এগুলো যদি হাইলাইট করতে পারতো তাহলে আপনি প্রমাণ করতে পারতেন কী পরিমাণ আপনার দুর্নীতিগুলো হয়েছে। সো সবার কাছে আমার উদ্যত আহ্বান, প্লিজ
থিঙ্ক অ্যাবাউট দ্য পাস্ট, থিঙ্ক অ্যাবাউট দ্য প্রেজেন্ট। পার্লামেন্টে আপনারা যা করতেছেন, রাস্তাঘাটে যা করতেছেন, মানে সব আমি বলে দেই, বাংলাদেশে প্রতিটা রাজনীতিবিদ তাদের দে আর দ্য প্রবলেম। বাংলাদেশে কেউ রাজনীতি করে না এই দেশকে ভালোবেসে, বাংলাদেশে কেউ রাজনীতি করে না দেশের মানুষকে ভালোর জন্য। বাংলাদেশে এখন পর্যন্ত কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি আমার ডাক্তারের প্রফেশন, আমার ইঞ্জিনিয়ারিং প্রফেশন, আমার বিদেশের সব লাইফ বাদ দিয়ে আমি বাংলাদেশে আমি রাজনীতি করতেছি আপনাদের জন্য, আমার জীবনকে বিলিয়ে দিয়েছি মানুষের জন্য, দেশের জন্য। দেশ আমাকে কী দিল ডাজন্ট ম্যাটার, বাট আমি আমার দেশকে ভালোবাসি, আমি দেশের জন্য করতেছি। নট এ সিঙ্গেল পলিটিশিয়ান। প্রত্যেকটা পলিটিশিয়ান তারা যা করতেছে সব কিছু ফর মানি অ্যান্ড পাওয়ার, মানি অ্যান্ড পাওয়ার। অ্যান্ড বাংলাদেশের মতো দেশে পলিটিক্স ইজ এ ভেরি ভেরি গুড ইনভেস্টমেন্ট। আপনি যদি পলিটিক্সে একবার আপনার কেরিয়ার গড়তে পারেন, আপনার সারা জীবন সেট, আপনি সারা জীবন সেট হয়ে যাবেন। সো দ্যাটস দ্য থিং। সো আমরা যারা আমজনতা আছি, প্লিজ, আমরা আমজনতা, আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল করি না, নট বিএনপি, নট আওয়ামী লীগ, নট জামাত, নট এনসিপি, XYZ, নাথিং। আমরা আমজনতা, আমরা হচ্ছে আসল দেশের নাগরিক, আমরা দেশকে ভালোবাসি, আমরা চাকরি করি, আমরা ট্যাক্স পে করি, আমরা চাকরি করে আমাদের সংসারকে চালাই, আমাদের ইনকামের মধ্যে এক বিন্দু আমাদের হারাম নেই, আমরা ব্যবসা করি, হালাল উপার্জনে ব্যবসা করি, আমাদের ট্রেড লাইসেন্স থাকে, আমরা ট্যাক্স দেই, ব্যাট দেই, সব দেই, মুসলমান হিসাবে আমরা জাকাত দেই, আমাদের ধর্মীয় মেন্টালিটি থেকে আমরা যতটুকু দান করা দান করি। আমরা হচ্ছে দেশপ্রেমিক, আমরা এই দেশটাকে চাই আমার নিজের জন্য, আমার সন্তানের জন্য। আমি যাতে বলতে পারি আই এম ফ্রম বাংলাদেশ, আমি প্রাউডলি যাতে বলতে পারি, মানুষ যেন অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা যাওয়ার জন্য স্বপ্ন না দেখে, মানুষ আমার বাংলাদেশে আসার জন্য স্বপ্ন দেখবে। আমার সন্তান যেন মানে ছোটোবেলা থেকেই বা যে কোনো সময় স্বপ্ন না দেখে এই দেশ ছেড়ে অন্য যে কোনো দেশে যাই, ভাই বাংলাদেশ ছাড়া আমাকে যে কোনো দেশে পাঠাও ভাই। মানে তারা যেন আমার দেশকে হেল চিন্তা না করে, তারা যেন আমার দেশকে হ্যাভেন চিন্তা করে। দ্যাটস মাই ড্রিম। এবং আমি মনে করি আমার মতো বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি মানুষের আপামর জনগণের এইটাই ড্রিম। প্লিজ মেক আওয়ার ড্রিম ট্রু। অল দ্য পলিটিশিয়ান, দিস ইজ দ্য ফাইনাল ওয়ার্নিং। আপনারা আমাদের জন্য কাজ করেন, আপনাদের জন্য কাজ করেন, আদারওয়াইজ গো অ্যাওয়ে ফ্রম পলিটিক্স। আপনারা অন্য কিছু করেন ভাই। আমাদের ইমোশন নিয়ে আমাদের জীবনে ছিনিমিনি খেলার অধিকার কেউ আপনাদেরকে দেয় নাই। আর মানবো না, আর সহ্য করবো না। ইটস টাইম টু ফাইট ব্যাক, ইটস টাইম টু ফাইট ব্যাক ফর মাই ফিউচার, মাই চিলড্রেন ফিউচার। দিস ইজ মাই কান্ট্রি, দিস ইজ মাই চিলড্রেন কান্ট্রি। আমি সেই স্বপ্ন দেখি না আমার সন্তান এই দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাবে। আমি নিজে অন্য দেশ থেকে এই দেশে চলে এসেছি, দেশের ভালোবাসায় এসেছি। বাংলাদেশ থেকে অনেক অনেক ভালো একটা দেশে যেখানে আমি সেটেল হতে পারতাম, বাট আমার অন্তরস্থলে ভালোবাসা রয়েছে এবং আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে এবং আমরাই আসল দেশপ্রেমিক। আমরাই দেশকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ।